কাজ কি জানো? ঘটকের কাজ হচ্ছে যে তোমাকে বলবে যে আপনি কেমন পাত্রী চান। তখন তুমি যদি বলো যে আমি চাই, ধরো ডাক্তার, আমি যেহেতু ডাক্তার তাই আমিও চাই যে একটা ডাক্তার নিয়ে একটা বিয়ে করব। তখন বলবে ঠিক আছে, আমি আপনাকে 1 সপ্তাহের মধ্যে আমি একটা ডাক্তার নিয়ে আমি ব্যবস্থা করে দেব। তো কিন্তু আমাকে 1 লাখ টাকা দিতে হবে। আর যদি আপনি বলেন যে সময়, তাহলে কম টাকা, যেমন 3 মাস এর মধ্যে যদি, তাহলে 50,000 30,000 এরকম দিলেই হবে। আর যদি তাড়াতাড়ি চান তাহলে আমি 1 সপ্তাহ মধ্যে, এরকম ধরো কন্ট্যাক্ট করলো। এইবার কোনো ডাক্তার নিয়ে মেয়ের কাছে গেল, যাই এখন বলছে যে আপনি ওই তো ডাক্তারই চাইবে ধরো। তখন বলবে যে দুই জায়গা থেকে টাকা দেবে। তখন বলবে আমার হাতে একটা খুব ভালো পাত্র আছে, বুঝছেন, এই পাত্রের জন্য যে কত মানুষ আমাকে বলেছে, কিন্তু আমি আপনার জন্যই রেখে দিচ্ছি বরাদ্দ, যে না আপনাকে আমার খুবই ভালো লাগছে, আপনার সাথে কথাবার্তা বলে পড়াচ্ছে, এটা দিন যায়, হ্যাঁ পড়াচ্ছে, বিক্রিয়াকে ত্বরান্বিত করছে, বুঝছো। তখন হচ্ছে যে তখন বলছে তাই না, তাহলে তো একটু খোঁজ খবর নিতে হবে, একটু সময় দেন। তবে যেটাই করেন 1 সপ্তাহ বেশি দেরি করেন না, কারণ যে মানে ওই ছেলের বাবা হজে যাবে, তো হজের আগে এই শুভ কাজটা করতে যাচ্ছে। তখন বলবে তাই, তখন হচ্ছে যে কিন্তু শোনেন, ওই ছেলেকে রাজি করাতে আমার তো একটু সমস্যা হবে, তো আমাকে একটু পারিশ্রমিক একটু বেশি দিয়ে, তাহলে আমি 1 সপ্তাহ মধ্যে বলবো, তো কত দিতে হবে? জান এমনি আমি অন্যদের কাছে 1 সপ্তাহের জন্য 1 লাখ টাকা নিই, আপনার কাছে 10,000 কম যান। হ্যাঁ, তো 2 জায়গায় টাকা হলো না। এখন ছেলের কাছে যে বলবে একটা মেয়ে পাইছি, এত ভালো মেয়ে, আমি অনেক বিয়ে করছি, কিন্তু এত ভালো মেয়ে আমি আসলে আমার চোখে পড়ে জীবনে দেখি এত ভালো, যে মেয়েটা এত ভালো যে ও যে ডাক্তারি পড়েছে, আপনি অবাক হবেন যে কোনো ছেলের সাথে জীবনে কখনো কথাই বলে। ওর হচ্ছে যে এখন পর্যন্ত স্মার্টফোন নাই, বাটন ফোন, তাও হচ্ছে কোনো ছেলে বন্ধু নাই, বুঝা গেল। আবার ওই ছেলের কথাও কিন্তু মেয়ের বাবা বলবে যে ও একটা ডাক্তার হয়েছে, জানেন, ও কোনোদিনও কোনো মেয়ের সাথে কথা বলে, এত ধার্মিক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার জন্য ছাড়েই না। বিয়ের বছর নামাজ না বলি কি হবে? হ্যাঁ, এরকম মনে করে পড়ালো, তাহলে কি বিক্রিয়া ত্বরান্বিত হচ্ছে না? হবে কি না? বিক্রিয়া ত্বরান্বিত হবে, তখন তাড়াতাড়ি করে বিয়ে হয়ে গেল, ও মাঝখান থেকে 1,90,000 টাকা ইনকাম। হ্যাঁ, আবার আচ্ছা নেগেটিভ হতে পারে কিভাবে? দেখো, নেগেটিভের কিন্তু ঘটনা একটা গল্প আছে। এক ছেলে তার বন্ধুকে বলছে, শোন, আমার একটা বিয়ের প্রস্তাব আসছে, তো মেয়েরা খুব বড় লোক, আমি চাচ্ছি বিয়েটা আমার যেন হয়, কারণ মেয়েরা খুবই বড় লোক, তো বিয়েটা হলে তো মেয়েটা আবার একটাই মেয়ে, তো মারা গেলে তো আমি সব পাবো, জামাই হিসাব আমি পাবো, তো তুই একটু আমার হয়ে একটু আমার প্রশংসা করবি, দেখা করতে বলছে তো তাই। তো আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি প্রশংসা করবো তোর, বুঝলি? দেখ, একটু সত্য মিথ্যাটা একটু বাড়ায় তুই বলবি, যাতে করে একটু বাড়াই বললে কি হবে, তখন ওই মেয়ের বাবা বিয়েটা দিবে। ঠিক আছে, এখন গিয়েছে, এই শোনো, এটা হাসি, এখন গিয়েছে, যাওয়ার পরে এখন হচ্ছে যে মেয়ের বাবা বলছে, বাবা তুমি কি চাকরি টাকরি করো? তখন হচ্ছে হ্যাঁ করি, একটা ছোটখাটো। আর বলছে, আরে ছোটখাটো মানে, তুই না কত বড় চাকরি করিস, তোর মাসে 5 লাখ টাকা বেতন। তখন ওই চিন্তা করছে, আমি বাড়াই বলতে বলছি, বলে এত বাড়াই বলতে হবে, সন্দেহ করবে না। তখন এবার বলছে যে বাবা, তোমাদের কি ঢাকাতে বাড়ি টাড়ি আছে? আছে একটা ছোটখাটো। আর এই ছোটখাটো মানে তুই সম্রাট সময় বলছিস কেন? তোর না 5-5টা বাড়ি, তোদের না 5-5টা বাড়ি, এই খিলকে একটা, এইখানে তেজে একটা, এইখানে মতিঝিলে একটা, আর তুই বলছিস যে কোনো মতো, আর বলেন না আঙ্কেল, ও সব জায়গায় কম সুন্দর। তখন ভাই এইভাবে বাড়াই বললে তো সন্দেহ করবে, তখন একটু কাশিয়েছে, যে মানে কাশিয়েছে যাতে ও বাড়াই না বলে। এবার তখন বলছে যে বাবা, তোমার কাশি হয়েছে নাকি? না না, তেমন কিছু না। আর বন্ধু হচ্ছে তেমন কিছু না, মানে তোর না যক্ষা হয়ে গেছে? বলছে যে না না, আমি যক্ষা ছিল। তাহলে কি নেগেটিভ হয়ে গেল না? তাহলে কি ইঞ্জিন কি করে? ত্বরান্বিত মানে কিন্তু 2 কাজই। ত্বরান্বিত মানে 2 কাজই, বিক্রিয়ার হার বাড়াতেও পারে, বিক্রিয়ার হার কমাতেও পারে, বুঝতে পারছো? এটাই কিন্তু ইঞ্জিনের গল্প। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো মাইটোকন্ড্রিয়নের, মাইটোকন্ড্রিয়ন আর মাইটোকন্ড্রিয়া এর মধ্যে পার্থক্য কি বলো তো? মাইটোকন্ড্রিয়া আর মাইটোকন্ড্রিয়ন, চিত্র যখন লিখবা তুমি, তখন কিন্তু এখানে লিখবা মাইটোকন্ড্রিয়ন,
মাইটোকন্ড্রিয়া লেখা যাবে না, মাইটোকন্ড্রিয়া বহুবচন, চিত্র মাইটোকন্ড্রিয়ন লিখতে হবে, মাইটোকন্ড্রিয়া লেখা যাবে না, তাহলে কিন্তু ভুল। প্রশ্নে বলে মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকতে, মাইটোকন্ড্রিয়ার চিত্রও যদি বলে তাও তুমি নিচে লিখবা মাইটোকন্ড্রিয়ন। কেন? একটা কোষের মধ্যে তো আসলে একটা মাইটোকন্ড্রিয়ন থাকে না, অনেকগুলো থাকে, এই অর্থে মাইটোকন্ড্রিয়া আমরা বলি, ঠিক আছে? এই অর্থে আমরা, ঠিক আছে? এখনো গরম লাগছে কি? ঠিক আছে না, যদি গরম লাগে দিই আমার সমস্যা নাই। আচ্ছা, তো তাহলে যেহেতু একটা কোষের মধ্যে অনেকগুলো মাইটোকন্ড্রিয়া থাকে সেই জন্য আমরা মাইটোকন্ড্রিয়া বলছি, কিন্তু চিত্র যখন লিখবো তখন মাইটোকন্ড্রিয়ন বলবো, এটা এক বচন। এই জন্য এখানে থাকে এই কথা বলছে আবার মাইটোকন্ড্রিয়নের, এটা এক বচন, ভিতরে থাকে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে কি? ম্যাট্রিক্স মানে মাতৃকা বা ধাত্র। মাতৃকা মানে কি? যে মায়ের মতো সবকিছুকে ধারণ করে রাখে। আমাদের মা হলো ধারণ করে রাখে না, মাই কিন্তু সংসারকেও ধারণ করে রাখে, তাই না? সব ট্যাকেল দেয়, বাবারা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, মাই কিন্তু ম্যাক্সিমাম আর কি ধরে রাখে। তো ওই জন্য ম্যাট্রিক্সের বাংলা কি? ধাত্র। ধাত্র মানে যে ধরে রাখে সবকিছু অঙ্গকে, মাতৃকা মানে মায়ের মতো, তাহলে ম্যাট্রিক্স মানে ধাত্র বা মাতৃকা, তরল উপাদান আর কি। হ্যাঁ, বলছে যে জীবের শ্বাসকার্যে শ্বসন কার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। ওই যে অক্সিজেন গ্রহণ, কার্বন ত্যাগ। আচ্ছা, এবার বলছে তোমরা পরে দেখবে যে শ্বসন ক্রিয়া ধাপ, এটা 4টা ধাপ থাকে, এটা হলো পরে নয়, এটা হচ্ছে তোমরা এই জিনিসটা 4 অধ্যায় পাবা। 4 অধ্যায়ে শ্বসনের 4টা ধাপ আছে। হ্যাঁ, গ্লাইকোলাইসিস। আচ্ছা, গ্লাইকো মানে কি? গ্লুকোজ। গ্লাইকো মানে কি? গ্লুকোজ। লাইসিস মানে কি? ভাঙা। প্রথম গ্লুকোজ ভাঙার কাজটা হয়, এটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। তারপর হলো অ্যাসিটাইল কোয়ে। গ্লাইকোলাইসিসের পরের ধাপ হলো যখন গ্লুকোজ ভেঙে 2 কার্বন বিশিষ্ট যৌগ হয়, তখন হলো এর নাম কি? অ্যাসিটাইল কোয়ে। হ্যাঁ, কো মানে একসাথে, অ্যাসিডিক কো এ মানে কি জানো? কো মানে একসাথে, 2 কার্বন বিশিষ্ট যৌগের সাথে কিছু বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, এটাকে বলা হয় অ্যাসিটাইল কোয়ে। আচ্ছা, এগুলো 4 অধ্যায় শিখবো। কেপস চক্র, এটা একজন বৈজ্ঞানিকের নাম, কেপস, হ্যান্স কেপস, তার যে নাম হচ্ছে। ইলেকট্রন প্রবাহতন্ত্র মানে জারণ বিজারণ ঘটনা, ইলেকট্রন প্রবাহ মানে জারণ বিজারণ ঘটনা। আচ্ছা, এবার হচ্ছে এর প্রথম ধাপ হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, মানে গ্লাইকোলাইসিসটা মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, কিন্তু তৃতীয় থেকে চতুর্থ ধাপ মাইটোকন্ড্রিয়ার মধ্যেই সম্পূর্ণ হয়। শ্বসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হলো ক্রেবস চক্রের 3য় ধাপে। অংশগ্রহণকারী সব সেচক মানে এনজাইম এতে উপস্থিত থাকে। 3য় ধাপে সব ধরনের এনজাইম উপস্থিত থাকে। এই বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়, মানে ক্রেবস চক্রটা। তোমরা দেখবে ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয়, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। তাহলে কোষের পাওয়ার হাউস কাকে বলে এইভাবে কিন্তু আসতে পারে। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া জীব তার বিভিন্ন কাজে এই শক্তি খরচ করে। কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ কোষ, প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, মানে এটিপি কিন্তু উদ্ভিদের বা জীবের টাকা পয়সার মতো কাজ করে। এটিপি কে বলা হয় বায়োলজিক্যাল কয়েন। যেমন আমরা হচ্ছে টাকা পয়সা ছাড়া কোনো কাজ করতে পারি? তুমি যদি একটা ইলিশ মাছ কিনো তাহলে কি টাকা ভাঙতে হবে? সেরকম উদ্ভিদ যত কাজ করবে, প্রাণী যত কাজ করবে, তার এটিপি খরচ করতে হয়। এটিপি খরচ না করলে সে কাজ করতে পারবে না।